আসসালামু আলাইকুম, আমি সাকিব, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো কানাডার ডিপোর্টেশন নিয়ে। অর্থাৎ কানাডা তাদের দেশ থেকে প্রত্যেক বছরই বহু লোককে ডিপোর্ট করে দেয়, অর্থাৎ তাদেরকে চলে যেতে বলে। সেই বিষয়টা নিয়ে 2026 সাল অর্থাৎ চলতি বছরের জুন মাস পর্যন্ত, অর্থাৎ অর্ধেক বছরের 30শে জুন পর্যন্ত হালনাগাদ একটি রিপোর্ট প্রকাশ করেছে সিবিএসএ বা কানাডা বর্ডার সার্ভিস, যার নামে আমরা ডাকি না কেন। তারা একটি স্ট্যাটিস্টিক্স প্রকাশ করে এসেছে। সেই স্ট্যাটিস্টিক্সটা নিয়ে একটু কথা বলবো। সেই স্ট্যাটিস্টিকটার বিস্তৃত মানে পুরাটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তার পাশাপাশি বাংলাদেশের অবস্থান কোথায়, কে কোন জায়গায় আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। তো যেটা বললাম যে প্রথম বছর অর্থাৎ 2026 সালের প্রথম 6 মাসে, অর্থাৎ ঠিক অর্ধেক বছর শেষে যে তারা ডেটাটা দিয়েছে, সেই ডেটাটাতে 10,607 জনকে এখন পর্যন্ত কানাডা থেকে বহিষ্কার করেছে। তো এই 10,607 জন যাদেরকে বহিষ্কার করেছে, তার মধ্যে থেকে ভারত সবচেয়ে প্রথমে রয়েছে। আপনারা জানেন যে কানাডাতে ভারতীয়দের ইমিগ্রেশন, আসার আগ্রহ, এগুলো সব কিছু বেশি। ভারত থেকে সবচেয়ে বেশি বহিষ্কৃত হয়েছে এবং তারপরে বিভিন্ন দেশগুলি রয়েছে, এবং বাংলাদেশ এখানে সপ্তম স্থানে রয়েছে, 227 জন। অর্থাৎ ভারত থেকে 3,323 জনকে বহিষ্কার করা হয়েছে, এবং বাংলাদেশি যারা বাংলাদেশ পাসপোর্ট নিয়ে যারা এসেছিল তাদের মধ্যে 227 জনকে বহিষ্কার করা হয়েছে। এবং এই বিষয়টা নিয়ে যদি আমি আজকে একটু বিস্তারিত যদি আপনাদের সাথে একটু কথা বলি, তাহলে দেখবেন যে আমরা যদি একটু রিপোর্টটা কোত্থেকে পেলাম। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক বড় সংখ্যক একটি রিপোর্ট, যেটা হচ্ছে যে ইমিগ্রেশন রিমুভাল স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে গিয়ে ক্যানাডিয়ান গভর্নমেন্টের একটি ওয়েবসাইট। সেই ওয়েবসাইট থেকে নিয়ে আমি তথ্যগুলি বলছি। আর যারা আমার ভিডিওটার পাশাপাশি যারা প্রথম আলোতে আমাকে ফলো করেন, প্রথম আলোর এইখানে একটা রিপোর্ট আছে, অর্থাৎ যে গত আহ, বছরের প্রথম 6 মাসে কানাডা থেকে নাগরিক ফেরত পাঠানোর শীর্ষে ভারতীয়রা, এবং সপ্তমে রয়েছে বাংলাদেশ। তো এই জায়গাটা নিয়ে একটু কথা বলি। এবং এর পাশাপাশি যেটা বলছি যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন তথ্য উপাত্ত, সেই তথ্য উপাত্ত নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। তো আমি যদি প্রথমেই যদি একটু এই স্ট্যাটিস্টিক্স কানাডার, এই যে ক্যানাডিয়ান গভর্নমেন্টের যদি রিপোর্টটা দেখাই, ওদের এই বিস্তারিত রিপোর্ট রয়েছে। তো বিস্তারিত রিপোর্টটা যারা অবশ্যই আছেন তারা এই রিপোর্টটা পড়ে নেবেন। তো ওদের 20 সাল থেকে তথ্য এখানে দেওয়া রয়েছে, এর আগের তথ্য এই জায়গাটাতে নাই। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে 2020 সালে বাংলাদেশের একটা অবস্থান ছিল 308 জন। বাংলাদেশ থেকে 308 জন রিমুভাল হয়েছিল, ইন্ডিয়া থেকে 1,431 জন, এবং মেক্সিকো থেকে 1,391 জন। কিন্তু এরপরে 20 সালের পরে আসলে বাংলাদেশ যে টপ 10 কান্ট্রিজ, সেই টপ 10 কান্ট্রিজের মধ্যে ছিল না। কিন্তু 20-এর পরে 2026 সালে এসে, অর্থাৎ 6 বছর পরে বাংলাদেশ এসে আবার সপ্তম স্থান অধিকার করে। অর্থাৎ আপনারা দেখছেন যে ইন্ডিয়া প্রথম 3,323, মেক্সিকো, হেইতি, তারপরে ইউএসএ, কলম্বিয়া, রোমানিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া। অনেকের হয়তো কোশ্চেন থাকতে পারে, আমি একটু ধরে ধরে বলবো যে কেন সবসময় মেক্সিকো টপ 10-এর মধ্যে থাকে বা টপ 3-4-এর মধ্যে থাকে, এবং ইউএসএ দেখছেন এই বছরও ইউএসএ 372 জন, অর্থাৎ বাংলাদেশের বেশি। তো ইউএসএও তো কেন সব সময় উপরের দিকে থাকে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, এবং কেন এই ডিপোর্টেশন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। যাদের সময় আছে ভিডিওটি শুনবেন, আর যাদের সময় নেই তারা স্কিপ করতে পারেন। তো যেটা হচ্ছে যে এই ইমিগ্রেশনের প্রথমে একটু বলি যে যুক্তরাষ্ট্র কেন প্রথমে, সরি, যুক্তরাষ্ট্র কেন টপ 10-এর মধ্যে আছে। যুক্তরাষ্ট্র থাকার কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের মানুষের তো কানাডাতে ভিসার প্রয়োজন হয় না, এবং তারা যে কোনো সময় আসতে পারে, আবার চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই হয় যুক্তরাষ্ট্রে অনেকেই থ্রিল অনুভব করে যে এই পাসপোর্ট দরকার নাই, আমার এখানে থাকার জন্য কোনো কাগজপাতির দরকার নেই। এইভাবে করে তারা যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ থাকে, এবং যার ফলে তারা শেষ পর্যন্ত যেহেতু কাগজ হয় না
বা কোনো ডকুমেন্টেশন থাকে না, গভর্নমেন্ট পরবর্তী সময়ে তাদের বের করে দেয়। এবার আসেন মেক্সিকো, একটা আমি ভারত বাংলাদেশ প্রসঙ্গে একটু পরে আসছি। মেক্সিকো কেন, মেক্সিকো থেকে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে কোভিডের পরপর, মানে একেবারে কোভিডকালীন সময় থেকে শুরু করে লাস্ট 2 বছর আগ পর্যন্ত খুব সম্ভবত মেক্সিকোর মানুষদের কানাডাতে আসতে কোনো ভিসার প্রয়োজন হতো না, অর্থাৎ একটি ই ভিসা পূরণ করে কানাডাতে আসতে পারতো। বর্তমান এই জাস্টিন ট্রুডো বিদায় নেওয়ার আগে তিনি সেটি বন্ধ করে দেন, যার ফলে মেক্সিকো থেকে অবাধ কিন্তু কানাডায় লোকজন আসা বন্ধ হয়ে গিয়েছে। এবার আসেন যে ইন্ডিয়া, ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার মূল কারণটা হচ্ছে আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ইন্ডিয়ার ইমিগ্রেশনের হারটা অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়, এবং ইন্ডিয়ান লোকজন এসব দেশে আছে। তো অনেকেই হয় যে প্রথমে মেক্সিকোর বর্ডার দিয়ে আসে, এবং আসার পরে তারপরে মেক্সিকো থেকে ইউএসএতে ঢুকে, ইউএসএ থেকে অবৈধভাবে কানাডায় আসে। এবং বাংলাদেশিদের ক্ষেত্রে যেটা হয়েছে যে একটা সময় প্রচুর পরিমাণে বাংলাদেশিরা দেশে ভিজিট ভিসায় এসেছে, এবং পরবর্তী সময়ে তারা অ্যাসাইলাম ক্লেম করেছে, এবং অ্যাসাইলাম ক্লেম করার পরে অনেকে থেকে গিয়েছে, যার ফলে এই সময়ের এই বাংলাদেশের ট্রেন্ডটা বাড়ছে। তবে এই বহিষ্কারের যে টপ 10 যদি কান্ট্রিজ বলেন, আগামী হয়তো কয়েক বছর বাংলাদেশের নামটা টপ 10-এর মধ্যে থাকবে। এবং এই যে এই 10,000 জন যেটা এই এক বছরে যেটা ওরা রিপোর্ট করেছে, এই সংখ্যাটা বাংলাদেশের যে 223 জন, এটি সংখ্যাটা মানে একেবারে স্ট্যাটিস্টিক্স যদি মানেন, অর্থাৎ যদি পরিসংখ্যানের অনুযায়ী, কিন্তু বাংলাদেশ কিন্তু আগামীতে থাকবে। তো যেটা হচ্ছে যে বহিষ্কার আসলে কোন সালে কত করা হয়েছে, আপনি ওই যে ওয়েবসাইটটা দেখিয়েছে সেটাই পাবেন। যেমন 2022 সালে 12,858 জন, 2021 সালে কম ছিল, সরি, 2020 সালে 12,858 জন, 2021 সালে কিছুটা কম ছিল 7,523 জন, 22 সালে 8,335 জন, 23 সালে গিয়ে কিন্তু সেই ডিপোর্টেশনের সংখ্যাটা অনেক বেড়ে যায়, 15,231 জন, 24 সালে 17,000, 25 সালে 23,000, এবং এই 2026 সালের জুনে 10,607 জন। অর্থাৎ 25 সালে গত কয়েক বছরের যে রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি সেটা হচ্ছে 23,160 জন, এবং এই বছর যদি জুনের ধারাবাহিকতা যদি চলতে থাকে, তাহলে 20,000-এর উপরে কিন্তু কানাডা থেকে এই চলে যাবে, মানুষকে কানাডা বের করে দেবে। এবার আসেন যে কানাডা, আমি যে রিপোর্টটা দেখিয়েছি সেই রিপোর্টে তারা বিভিন্নভাবে বলেছে যে কেন কেন তাদের ডিপোর্ট করা হয়েছে, এবং এই ডিপোর্ট করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ক্রিমিনাল অফেন্স খুবই কম। এটা একটা ভালো দিক, অর্থাৎ ক্রিমিনাল অফেন্স খুবই কম। এবং 2025 সালে যেটা হচ্ছে যে 23,160টি অপসারণ, যেটা অপসারণ করা হয়েছে, মাথায় রাখবেন 2025-এর আমি স্ট্যাটিস্টিক্স বলছি। 2025-এর যে 23,160 জনকে যে অপসারণ করা হয়েছে, তার মধ্যে 19,225টি হচ্ছে রিফিউজি ক্লেমেট, অর্থাৎ যারা রিফিউজি ক্লেম করেছে তাদের, অর্থাৎ 23,000-এর মধ্যে 19,000, তার মানে পার্সেন্টেজটা যদি ধরেন অলমোস্ট 80%-এর কাছাকাছি কিন্তু রিফিউজির কারণে। এবং বাকি যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলি হচ্ছে অপরাধ বা অন্যান্য সেক্টরে যারা, অন্যান্যভাবে যারা ছিল, বিভিন্ন ধরনের অপরাধ করেছে। এবং 2026 সালের যে স্ট্যাটিস্টিক্স, সেই 2026 সালের স্ট্যাটিস্টিক্সে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অপসারণের 81%ই হচ্ছে রিফিউজি ক্লাইমেট, এবং যারা রিফিউজি ক্লেম করেছে, এবং নন কমপ্লায়েন্স। দর্শক, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে 81 ভাগই হচ্ছে রিফিউজি ক্লেম এবং নন কমপ্লায়েন্স, অর্থাৎ কানাডার যে রিফিউজির যে ক্রাইটেরিয়া রয়েছে, সেই রিফিউজির ক্রাইটেরিয়ার সাথে তাদের যায় না, না যাওয়ার ফলে তাদের গিয়েছে। এবং যারা রিফিউজি ক্লেম করেছে, কানাডার গভর্নমেন্টের কাছে যাদের ডকুমেন্টগুলি মনে হয়েছে যে প্রপার না, তাদেরকে গভর্নমেন্ট অপসারণ করেছে। এবং যেটা হচ্ছে যে যেটা বললাম যে 2026 সালের শীর্ষ 10 যে ডাটাটি দেখিয়েছি, সেখানে দেখবেন যে 1 নম্বরে রয়েছে ভারত,
323 জন, 2 নম্বরে মেক্সিকো 1573 জন, অর্থাৎ ভারতের সাথে যে মেক্সিকোর, সেই মেক্সিকোর অনুপাতটা কিন্তু অর্ধেকেরও কম। অথচ একটা সময়, যেটা ভিডিওর শুরুতে বললাম, মেক্সিকো অনেক বেশি। হেইতি থেকে, অর্থাৎ হাইতি থেকে 431 জন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 372 জন, কলম্বিয়া থেকে 354, রোমানিয়া থেকে 293 এবং বাংলাদেশ থেকে 227। বাংলাদেশ থেকে যদি সংখ্যাতাত্ত্বিকভাবে বলেন, ভারতের চেয়ে অনেক কম, অর্থাৎ হয়তো 7-8%-এর মতো হবে। তারপরে রয়েছে পাকিস্তান থেকে 207, নাইজেরিয়া থেকে 205 এবং চিলি থেকে হচ্ছে গিয়ে 190 জন। তো যেটা হচ্ছে যে 2024 থেকে 2025 সালে ভারতীয়দের হার, আহ, 2024 থেকে 2025-এ ভারতীয়দের অপসারণের হার 89% বেড়েছিল। আর 2026 সালের প্রথম 6 মাসে 2025-এর বছরের কাছাকাছি চলে গিয়েছে। অর্থাৎ এই যে ইমিগ্রেশনের যে গতি প্রকৃতি এবং এই যে রিমুভালের যে গতি প্রকৃতি, তাতে আমরা দেখব যে 2026 সালে এসে ভারতীয়দের রিমুভ করার পরিমাণটা আরও অনেক আরও অনেক বেড়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা এখন। অনেকেই হয়তো ভাবেন যে আমি কানাডায় এসে অ্যাসাইলাম ক্লেম করব বা কিছু একটা। অবশ্যই কানাডা একটি রিফিউজি বান্ধব দেশ। যাদের জীবনের হুমকির সম্মুখীন, তারা অবশ্যই কানাডায় যদি কখনো এসে আপনার জীবনের হুমকি যেন না হয়, তার জন্য আপনি ক্যানাডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে আপনি আশ্রয় চেতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভাবলেন যে আসলাম আর রিফিউজি ক্লেম করলাম আর হয়ে গেল, বিষয়টা কিন্তু সেরকম না। আপনার যদি কোনো ভ্যালিড রিজন যদি না থাকে, ভ্যালিড রিজন না থাকলে কিন্তু এখন সেই রিফিউজি ক্লেমগুলি করা সম্ভব হচ্ছে না। আমরা দেখেছি যে সর্বশেষ যে তথ্য পেয়েছিলাম যে ওয়ার্ল্ড কাপ দেখতে এসে বাংলাদেশিদের প্রায় 22%ই রিফিউজি করে ক্লেম করেছে। এখন বাংলাদেশের যে ভিসাগুলি দেওয়া, ভিজিট ভিসাগুলি দেওয়া, সেগুলি এখন দীর্ঘ সময় ঝুলিয়ে রাখছে। যারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ইভেন আমি এমনও দেখেছি যে তার ইউএসএ থেকে সে ঘুরে এসেছে, ইংল্যান্ডের ভিসা আছে, তারপরেও সে গত ডিসেম্বরে আবেদন করে বসে আছে, আজকে আগস্ট, এখন পর্যন্ত তার সেই সিদ্ধান্তটা দেখায় পেন্ডিং দেখায়। পেন্ডিং দেখায়। তো আরেকটা মনে রাখেন যে বিল C-12 খুব সম্ভবত, বা বিল C-12 যে পাসটা হয়েছে, সেই বিলে কিন্তু রিফিউজি ক্লেম করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ যোগ করে দেয়া হয়েছে। কানাডায় আসা, হ্যাঁ, আবারও বলি যে কানাডা একটা রিফিউজি বান্ধব দেশ, কিন্তু এর মানে এইটা না যে আসলাম, আমি আসার সময় আমি আমার ব্যাংকে মিলিয়ন ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার দেখিয়ে আসলাম, আমার প্রপার্টি দেখিয়ে আসলাম, আমার কান্ট্রিটাই দেখিয়ে আসলাম, তারপরে কানাডায় আসলেন, কানাডায় আসার পরে রিফিউজি ক্লেম করলেন। বিষয়টা কিন্তু আসলে ওইভাবে ওয়ার্ক করে না, ওইভাবে কোনোদিনই কাজ করে না। যেটা বললাম যে বিল সি বিল C-12 খুব সম্ভবত, এ নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, সেগুলি দেখবেন। এবং এই যে এই রিফিউজির যে 10 নম্বরের মধ্যে বাংলাদেশ চলে এসছে, 7 নম্বরের মধ্যে চলে এসছে, এবং আগামীর এই যে আগামী দিনগুলিতে হয়তো এটা অনেক বাড়বে। তো মনে রাখবেন যে কানাডায় আসার কিন্তু বৈধ অনেক পথ রয়েছে। দয়া করে সেই পথগুলিতে হাঁটুন। এই ধরনের রিফিউজি ক্লেম করে কানাডায় আসাটা, ভাই, যাদের জীবন হুমকি তাদের জন্য ইটস ফাইন, সে আসতে পারে। কিন্তু যাদের জীবন হুমকি না, তারা কিন্তু এই মূল্যবান সময়গুলি নষ্ট করবেন। এমনও হয় যে 5 বছর, 6 বছর, 7 বছর কানাডায় আছে, এই যে ফাইলগুলি ঝুলতেছে, তারপরে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়। রিফিউজি ক্লেমের সময় থেকে শুরু করে ক্যানাডিয়ান পাসপোর্ট পাওয়ার সময় পর্যন্ত একটা লম্বা সময়। অনেকেই অনেকভাবে বুঝায়, কিন্তু অলমোস্ট ক্যানাডিয়ান পাসপোর্ট পাওয়া পর্যন্ত 10 বছর সময়। এই 10 বছর আগে কিন্তু আপনি আপনার নিজের দেশে কিন্তু যাওয়াটা সম্ভব হয় না। পিআর পেলেও কিন্তু বাংলাদেশে যাওয়া অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ রিফিউজি ক্লেম করেছে, পরে কানাডায় আসতে গিয়েছে, সেখান থেকে বিদায় দিয়ে দিয়েছে এয়ারপোর্ট থেকে। নেক্সট টাইমে ওরা বলেছে যে তোমার তো বাংলাদেশে জীবন হুমকির কথা বলছিলা, তাহলে তুমি কেন বাংলাদেশে যাও, বা কেন তুমি ইন্ডিয়াতে যাও, এই ধরনের কথাবার্তাগুলি কিন্তু বলে। তো বিষয়টা এরকম যে অতএব সাবধান। মাথায় রাখবেন যে রিফিউজি বান্ধব দেশ, কিন্তু যারা প্রকৃত রিফিউজি তাদের জন্য কানাডায় অনেক রোহিঙ্গা রিফিউজি রয়েছে,
কানাডায় ইরাক থেকে এসেছে, ফিলিস্তিন থেকে এসেছে, কানাডা আফগানিস্তান থেকে এসেছে, কানাডা ইউক্রেন থেকে এসেছে। আহ, এ যাদের রিয়েল রিফিউজি তাদেরকে কিন্তু ইভেন ইভেন বাংলাদেশ থেকে অনেকে আছে এসছে। তো যারা রিয়েল রিফিউজি তাদের জন্য কানাডা। আর আপনি যদি রিয়েল যদি না হন, সেক্ষেত্রে কিন্তু এই যে ডিপোর্টেশনের তালিকা, সেই তালিকা কিন্তু আরো দীর্ঘ হবে। তো দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।